আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শিবগঞ্জ সীমান্তে গরু জবাই করে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ। আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান বলেছেন, ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ ও মুসলমানকে নিপীড়ন করে আসছে। তার প্রতিবাদে আমাদের এই জিয়াফত কার্যক্রম। রোববার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে বাংলাদেশের জনগণ সংগঠনের লং মার্চ ও সামাজিক জিয়াফত উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এরপর জানাবো, অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে গ্রেপ্তার ১৩০৮ জন। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতরাতে পুলিশ সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় ১৬০০ জনের উপরে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ। জুলাই গণ অভ্যুত্থানে কয়েকটি শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন। গতরাতে রাষ্ট্রীয় ভবন যমুনায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এবারে জানাবো, ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে দেশে ফিরে এনে বিচারের দাবি। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে এনে তার বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। আজ এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানিয়েছে। এদিকে মাহে রমজান উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরুর কার্যক্রম। ১ মাস ৯ দিন বিরতি দিয়ে আবারও পবিত্র রমজান মাসকে সামনে রেখে সোমবার থেকে পুনরায় ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এবং সর্বশেষ জানাবো, লিবিয়ায় দুটি গণকবর থেকে ৪৯ মরদেহ উদ্ধার। লিবিয়ার দক্ষিণ পূর্ব মরুভূমির দুটি গণকবর থেকে প্রায় ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দেশটির নিরাপত্তা অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন। আফ্রিকা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীদের একটি বড় অংশ লিবিয়া আসে। তাদের নানা ধরনের দুর্বলতার সুযোগ গ্রহণ করে মানব পাচারকারী চক্র। তারা এদেরকে মূলত হত্যা করে এই একই কবরে দাফন করে রেখেছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। শিবগঞ্জের সীমান্তে গরু জবাই করে ভারতীয়দের আগ্রাসনের প্রতিবাদ। আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান বলেছেন, ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ ও মুসলমানদের নিপীড়ন করতে আসছে। তার প্রতিবাদে আমাদের এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে বাংলাদেশের জনগণ সংগঠনের লং মার্চ ও সামাজিক জিয়াফত উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসনের প্রতিরোধ, ফারাক্কার পানির ন্যায্য হিস্সা ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অভিমুখে এই লং মার্চ ও সামাজিক জিয়াফত আয়োজন করা হয়। বাংলাদেশ সমাবেশের জনগণের সংগঠনের প্রতিনিধি ওয়ারিসুল ইসলাম নাসির বলেছেন, ফারাক্কার পানিতে ন্যায্য হিস্সা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতে এই লং মার্চের আয়োজন করা হয়েছে। আমরা সারা দেশের নাগরিকরা সীমান্তে পাশে রয়েছি, পাশাপাশি সীমান্তে সব ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের এই হুঁশিয়ারি করে দিচ্ছি। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জনগণের সংগঠনের মুখপাত্র আবু মুস্তাফিজুর রহমান। আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রথমে তারা একটি মিছিল নিয়ে সেখানে গরু জবাই করে একটি সামাজিক জিয়াফত পালন করে ভারতীয়দের দেখাতে মূলত এ ধরনের কর্মকাণ্ড করা হয়েছে বলে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের জনগণ বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে ফুঁসে উঠছে তাদের এভাবেই প্রতিবাদ করা শ্রেয়। যে গরু জবাই করে লং মার্চের
আয়োজন করা এটি একটি যুক্তিসঙ্গত বলে মনে করছে এই সংগঠনটির নেতারা। অপারেশন ডেভিল হান্ট সারা দেশে গ্রেপ্তার ১৩০৮। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে এ পর্যন্ত ১৩০৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার ৯ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানায়, শনিবার রাত থেকে দুপুর পর্যন্ত ১৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মেট্রোতে ২৭৪ জন আর রেঞ্জে ১০৩৪ জন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট মানে শিকার করা। এর অর্থ হচ্ছে শয়তান শিকার করা। এর মানে যারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে তাদেরকে শিকার করবে সেনাবাহিনী। ফলে ডেভিল হান্টের অর্থ দ্বারায় শয়তান শিকার করা। সংশ্লিষ্ট সূত্র থেকে বিভিন্ন তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশব্যাপী চক্র সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বোঝানো হয়েছে, যারা দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেরকেই মূলত গ্রেপ্তার করা হচ্ছে বলে জানা গেছে। ডেভিল হান্ট পরিচালনা করবে যতদিন পর্যন্ত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক বা সুষ্ঠু পথে না আসে, ততদিনই সেনাবাহিনীর সদস্যরা মাঠে থেকে ডেভিল হান্ট পরিচালনা করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ। জুলাই গণ অভ্যুত্থানে কয়েকটি শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠনে আহত ও শহীদ পরিবারদের রাষ্ট্রীয় মর্যাদা, স্বীকৃতি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন এবং সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও তুলে ধরা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। এ সময় তারা আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করেছেন এবং তারা বলছেন, আমাদের শহীদদের নিয়ে আমাদের একটি সুদূর পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই আমরা শহীদ পরিবারদের সহায়তা প্রদান করতে পারব এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে আমরা এগিয়ে যাচ্ছি বলেও জানান এই সমন্বয়করা। ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে দেশে ফিরে এনে বিচারের দাবি। সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে এর বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। রোববার ৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানায়। বিবৃতিতে বলা হয়েছে, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দলদাস খ্যাত কুখ্যাত খুনি, মাফিয়া, গডফাদার, হত্যা, গুম ও অপহরণকারী, দুর্নীতিবাজ, দুর্নীতির মহানায়ক, দুর্নীতির মামলায় পলাতক আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ অজ্ঞাতবাস থেকে পুলিশ বাহিনীকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর এবং রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, বেনজিরের বক্তব্য তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলদাসকে এর কথায় পুলিশ বাহিনী আবারও অস্থিরতা করার পায়তারা করছে। বেনজির অনেক বড় রাঘব বোয়াল, তিনি দেশের প্রশাসনকে ধ্বংসের মাস্টারমাইন্ড। পুলিশ কর্মকর্তারা তিনি আগের মতোই বিপদে ফেলতে চান বলেও জানিয়েছেন। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতি বিশ্বাস করে পুলিশ আর কখনোই পাতানো ফাঁদে পা দেবে না। পুলিশ সবসময় জনগণের কল্যাণে কাজ করবে। কল্যাণ সমিতির সভাপতি সাবেক ডিআইজি এম আকবর আলী ও মহাসচিব সাবেক পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী বিবৃতিতে তিনটি দাবি জানা অবিলম্বে বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তার সব স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত
বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে প্রদান করতে হবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা ব্যয় করতে হবে। বেনজির আহমেদ, শেখ হাসিনা এবং শীর্ষ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সব হত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করে সাজা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন দুদক সম্প্রতি বেনজির আহমেদ এবং তার পরিবারের বিদেশি সম্পদের খোঁজ পেয়েছে। এটি জানিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। তারা চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকে। তারা বেনজিরের বিভিন্ন সম্পদ বিদেশে পেয়েছে। এ কারণে বেনজিরকে বিদেশ থেকে ধরে আনার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশের প্রশাসনকে। তারা ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে দেশে ফিরে এনে তার বিচার নিশ্চিতের আহ্বান জানায়। কারণ বেনজির যদি এখনও বাইরে থাকে তাহলে আবারও চক্রান্ত করবে। সুতরাং তাকে দেশে ফিরে এনে তার বিচার নিশ্চিত করে একটি দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছে পুলিশের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।